ডাল ক্যামেরা এই ওষুধটা হচ্ছে ব্যবহার করার কঠিনই বলা যায়। দেখা যাচ্ছে অনেক সময় কোনো রুগী এসে বলে জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর ভাব, জ্বর আসেনি ডাক্তারবাবু কিন্তু জ্বর আসবে বলে মনে হচ্ছে। এখানে ওষুধ কী হতে পারে? ক্যাম্পার। যেখানে জ্বর তখনও আসেনি, জ্বর জ্বর ভাব, জ্বর আসবে আসবে ভাব, সেখানে ক্যাম্পার দিলে রোগটা অচিরে নষ্ট হয়ে গেল। নয়তো তার জ্বরটা আসবে, তখন ওষুধ খুঁজে বেড়াতে হবে। সে যদি উপযুক্ত টাইমে চলে আসে, হ্যাঁ ডাক্তার জ্বর জ্বর ভাব লাগছে, ওষুধ দান দিন, ক্যাম্পার ওষুধ। আচ্ছা, এই ওষুধটার সময় শরৎকালীন অসুস্থতা। এই শরৎকালে আর কোন কোন ওষুধের অসুখ করে? কলচিকাম, কেলিবাইক্রম, ল্যাকেসিস। কলচিকামে শরৎকালে আমাশা হয়, আমাশা শরৎকালীন আমাশা কলচিকামে বেশি হয়। কেলিবাইক্রমে বাতের ব্যথা এবং পেটের রোগ আমাশা এগুলো কিন্তু দেখা যায় কেলিবাইক্রমেও। আচ্ছা, ভরা বর্ষার জলে ভিজে যে সকল রোগ প্রকাশ পায় সেই সকল রোগে ডাল ক্যামেরা ব্যবহার হয় না। ভরা বর্ষার জলে ভিজে যে রোগ হয়, এখানে কি ওষুধ হয়? রাস্টক্স, নেট্টাম সালফ, এই জাতীয় ওষুধগুলো হয়। বর্ষার জলে ভিজে অসুখ বিসুখ করলে প্রথম ওষুধ রাস্টক্স, তারপরে নেট্টাম সালফ। একেবারে যে হয় না তা না, ডাল ক্যামেরা যে একদম হয় না তা কিন্তু না। তবে বর্ষার শেষে ঋতু পরিবর্তন, ঠান্ডা, এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, এই সময় ঋতু পরিবর্তনের সময় যেসব রোগগুলো দেখা যায় তখন কিন্তু ডাল ক্যামেরার ব্যবহার হয়। ভরা বর্ষায় এর ব্যবহার খুব কম। বর্ষায় ভিজে যে সকল রোগ হয় বা পুকুরের জলে স্নান করে অমুক তমুক করে, হ্যাঁ সেখানে কিন্তু রাস্টক্স এবং তোর নেট্টাম সালফ এই জাতীয় ব্যবহার হয়। ডাল ক্যামেরা রুগী অত্যন্ত শীতার্ত হয়, শীত কাতর, শীত লাগে সকল সময়। রুগীটা গিয়ে দেখলাম গরম, খুব গরম, বাতাস খাচ্ছে, নিশ্চয়ই হবে না। তাহলে ডাল ক্যামেরা রুগী অত্যন্ত শীতকাতর, শীতার্ত হয় এবং তাহার রোগগুলি শৈত্য অর্থাৎ ঠান্ডায় বৃদ্ধি পায়। ঠান্ডায় বৃদ্ধি ডাল ক্যামেরার এত অধিক যে ঠান্ডা লাগলেই ডাল ক্যামেরা রুগী গায়ে আমবাত দেখা দেয়। ঠান্ডায় গায়ে আমবাত দেখা দেয় এবং ওই আমবাত ঠান্ডাতে আরাম পায়। অনেকে গরম দেয়, অনেকে ঠান্ডা দেয়, এ কিন্তু ঠান্ডাতে বাড়ছে, ঠান্ডাতে আরাম পাচ্ছে ডাল ক্যামেরা। ঠান্ডা লাগলেই প্রস্রাব বেশি হতে থাকে, এটা একটা বিচিত্র লক্ষণ। ঠান্ডা লাগলে প্রস্রাব বেশি হয়, গরম থেকে যে ঠান্ডা যায় ফটকে পেচ্ছাপে বেগ লাগে, এটা কিন্তু খুব মারাত্মক একটা লক্ষণ। অসুখ অবস্থায় ঘন ঘন পেচ্ছাপ পড়া, হ্যাঁ ঠান্ডা লাগছেই লাগছে, পেচ্ছাপে বেগ লাগছে। হ্যাঁ, ঋতু পরিবর্তনের সময় যখন দিনে উত্তাপ সহ্য হয় না অথচ রাত্রে বেশ ঠান্ডা বলে মনে হয়, মাঝে মাঝেই বৃষ্টি হইতেছে এবং শীতের বাতাসও আরম্ভ হইয়াছে, ক্ষণে ক্ষণে ঠান্ডা ক্ষণে ক্ষণে গরমের মধ্যে হঠাৎ অতর্কিতভাবে ঠান্ডা লাগিয়ে যা সকল রোগেই দেখা যায়, এই সকল রোগে ডাল ক্যামেরা বেশি ব্যবহার হয়। হঠাৎ ঠান্ডা গরম লেগে যে রোগগুলো হয় সেখানে ডাল ক্যামেরা ব্যবহার হয়। যেমন ধরুন, সারাদিনের পরিশ্রমের পরে রাত্রে মুক্ত স্থানে শুইয়া থাকিবার জন্য ঠান্ডা লাগিলে, সারাদিন পরিশ্রম করে একটা ফাঁকা জায়গায় শুয়ে আছে, যে ঠান্ডা লেগে গেল সেখানে, কিংবা স্যাঁতস্যাঁতে স্থানে নিদ্রা যাওয়ার জন্য ঠান্ডা লাগিয়া বা ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা জল গায়ে দিয়ে ঘামটাকে বসিয়ে ফেলাই, ডাল ক্যামেরা ব্যবহার হয়। এই ঘাম বসে গিয়ে শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া, জ্বর আসা, বিভিন্ন রোগ হতে পারে। কিন্তু অবশ্য এক কথায় আমরা বলিতে পারি, শরৎকালীন উপসর্গ যেমন সর্দি, কাশি, কর্ণমূল মামস, কর্ণমূল, বাত, হ্যাঁ এইসব দাঁত, একজিমা, আমাশা, সব রোগ শরৎকালে ঋতু পরিবর্তনে যদি বাত বৃদ্ধি পায় সেখানে ডাল ক্যামেরা ব্যবহার হয়। কিন্তু মনে রাখিবেন, শরৎকালের মুখে ঘা, মাথায় একজিমা, পায়ে কাউর প্রভৃতি প্রায় ডাল ক্যামেরা না হইয়া যায় না। মুখে ঘা, গায়ে একজিমা শরৎকালে, দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর সময় যেসব রোগগুলো হচ্ছে বেশিরভাগই ডাল ক্যামেরা হবে। ডাল ক্যামেরা রোগ যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায় এবং চুপ করিয়া পড়িয়া থাকলে বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধির টাইম কি? রাত্রে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, হ্যাঁ এবং চুপ করে থাকলে বৃদ্ধি, নড়াচড়া করতে থাকে। রাত্রে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি এবং নড়াচড়া করলে আরাম বোধ করে। হ্যাঁ 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 আরাম পাই। নড়াচড়া করিতে থাকিলে তাহার যন্ত্রণা একটু কম পড়ে, উত্তাপে কম পড়ে, আবৃত থাকিলে কম পড়ে। খুব গরম দিতেছে ডাল ক্যামেরা, বাতের ব্যথায় আগুন পর্যন্ত দিয়ে এত গরম পছন্দ করে, ম্যাগভাসের মতো। ডাল ক্যামেরার দ্বিতীয় কথা, ঠান্ডা লাগিয়ে প্রস্রাবের বেগ বা সেলেসার প্রকোপ। ডাল ক্যামেরা সম্বন্ধে চিন্তা করিতে হইলে সর্বদাই মনে রাখা উচিত,
যে কোনোরূপ ঠান্ডা সহ্য করতে পারে না। বৃষ্টির জলের ঠান্ডাই হোক, শীতের ঠান্ডাই হোক, ঠান্ডা লাগিয়া তাহার শরীরে শৈশিলিক ঝিল্লি আক্রান্ত হইয়া প্রচুর স্রাব দেখা দেয়। যেমন নাক দিয়ে কাঁচা জল ঝরতে থাকা, চোখ দিয়ে জল পড়া, ঘন ঘন প্রস্রাব বেগ, উদরাময়, পাতলা পাতলা পায়খানা করছে, জল বেরোচ্ছে নাক দিয়ে, কান দিয়ে, হ্যাঁ, পেচ্ছাপের সঙ্গে প্রস্রাব বেশি হচ্ছে। ঠান্ডা ঘরে ঢুকলেই ডালকামা রুগী ক্রমাগত প্রস্রাবের বেগ লাগতে থাকে, কিংবা ঘন ঘন হাঁচি হতে দেখা দেয়। ডালকেমারা অনেক সময় নিজেই বলিবে, ডাক্তারবাবু আর একটি কথা বলিতেছি, এই যে ঠান্ডা লাগলেই আমার ক্রমাগত প্রস্রাবের বেগ আসে। এমনকি আমি যদি কোনো ঠান্ডা জায়গা দিয়ে গিয়া বসি, তা হইলেই আমার ঘন ঘন প্রস্রাবের বেগ লাগে। এবং শুধু ঘন ঘন প্রস্রাব নয়, উদরময় দেখা দেয়, পাতলা পায়খানা। গরমের দিনে হঠাৎ ঠান্ডা লাগিয়ে উদরময়, ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্থানে শুইয়া থাকে নিদ্রা যায় বা উদরময়, হঠাৎ ঠান্ডা লাগিয়া ঘর্ম অবরুদ্ধ হইয়া উদরময়, তৃষ্ণা বা তৃষ্ণায়, দুটোই আছে, জল খাই না। আমাশা, ভেদবমি, আমাশা মলত্যাগের পর পুতানি, কুন্থন, মল পরিবর্তনশীল, নাভিমূলে ব্যথা। মল পরিবর্তনশীল মানে হলুদ, সবুজ, পাতলা, গাঢ় সব হচ্ছে। আর কোন ওষুধ আছে না? মল পালসেটিলা। শরৎকালীন আমাশয়ে কলচিকাম এবং মার্করের সহিত ডালকেমারা মনে রাখবেন। শরৎকালীন আমাশায় কলচিকাম, মার্কর এবং ডালকেমারা, এই তিনটে ওষুধ ব্যবহার হয়, বিশেষত শিশুদের উদরাময়ে। উত্তাপে উপশম, অস্থিরতায় উপশম। ডালকেমারা সকল রোগ যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি, উত্তাপে উপশম হয়। বেদনা স্থান পরিবর্তন করিলে বেদনা স্থান যদিও অত্যন্ত স্পর্শকাতর হইয়া পড়ে বটে, কিন্তু উত্তাপ প্রয়োগে সে আরাম বোধ করে। বেদনা স্থান স্পর্শকাতর হয়ে পড়ে, হাত দিতে দেয় না। বাতের ব্যথা, রোগী নড়াচড়া করিতে ভালোবাসে, নড়াচড়া করিলে উপশম বোধ করে, চুপ করিয়া পড়িয়া থাকলে বৃদ্ধি পায়, ঠান্ডা এবার রাত্রে বাড়ে। হ্যাঁ, ডালকেমারা রোগী অত্যন্ত অস্থির চিত্র এবং কোপল স্বভাবের হয়। পূর্বে বলিয়াছি যে ঠান্ডা লাগিলে গায়ে আমবাত দেখা দেয়, কিন্তু ওই আমবাত ঠান্ডাতেই উপশম হয়, লাঘব হয়। ইহা ডালকেমারার সাধারণ নিয়মের একটি ব্যতিক্রম। এই একমাত্র আমবাতে ঠান্ডায় বাড়ছে, ঠান্ডায় উপশম হচ্ছে, তাছাড়া সব জায়গায় গরম চাই। ঠান্ডাতেই বাত ব্যথা দেখা দেয়, আবার ঠান্ডাতে আমবাত দেখা দেয়, আবার ঠান্ডাতেই উপশম হয়। একমাত্র এই আমবাতের যন্ত্রণা ব্যতীত ডালকেমারার অন্যান্য সকল যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশম হয়। বাতের ব্যথায় ডালকেমারার রাস্টক্সের মধ্যে প্রভেদ এই যে, রাস্টক্সের ব্যথা যেমন প্রথম সঞ্চালনে বৃদ্ধি পায়, আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ, এর কিন্তু রাস্টক্সে বৃদ্ধি পায়, আর ডালকেমারার তাহার অভাব দেখা দেয়, এইটা থাকে না। ডালকেমারা বাতের ব্যথায় প্রথম সঞ্চালনে বৃদ্ধি, তারপরে কমছে না, এরকম কিছু নেই। রাস্টক্সের ত্রিকোণস্থিক জীব, লাল জীব, ত্রিভুজের মতো লাল জীব এর নেই। কাশি, যাহা শীতকালে দেখা দেয় এবং গ্রীষ্মকালে চলিয়ে যায়। শীতকালে কাশি থাকে, গরমকালে, অনেক রুগী এসে বলবে আমার সারা শীতকাল কাশে, গরম আসলেই চলে যায়, সেখানে ডালকেমারা। ঘর্ম, চর্মরোগ, চাপা পড়িয়ার কুফল। ঘর্ম এবং চর্মরোগ, চাপা পড়ার কুফল কী হয়? হঠাৎ ঠান্ডা লাগিয়া ঘর্ম অবরুদ্ধ হইয়া শোধ দেখা দিলে, চর্মরোগ চাপা পড়িয়া শোধ দেখা দিলে ডালকেমারা বেশ উপকারে আসে। চর্মরোগে মলম টলম লাগিয়ে চাপা দিয়েছে, দিয়ে ফুলে যাচ্ছে, বা ঘাম গায়ে চান করেছে, বা ঠান্ডা লেগে ঘাম গায়ে হট করে ঠান্ডায় বসেছে, যা ঘাম বসে গিয়ে ফুলে যাচ্ছে, সেখানে ডালকেমারা। অতএব এই কথাটি মনে রাখিবেন, ঘর্ম বাধাপ্রাপ্ত হইয়া শোধ বা চর্মরোগ। স্ত্রীলোকদের ঋতু প্রকাশ পাইবার পূর্বে ঋতু রোধ হইয়া আমবাত অথবা ঋতুকালে মুখমণ্ডলে আমবাত দেখা দিলে বা উদ্বেগ দেখা দিলে ডালকেমারা ব্যবহার হয়। হঠাৎ ঠান্ডা, সর্দি, ঘর্ম অবরুদ্ধ হইয়া অথবা ঠান্ডা স্যাঁতস্যাঁতে জায়গায় শুইয়া থাকা, আমবাত, পক্ষাঘাত, সর্দি, উদরাময়, শোধ, গলা ব্যথা, ফুলে ওঠা ইত্যাদি যাবতীয় রোগে ডালকেমারা ব্যবহার হয়। হ্যাঁ, পক্ষাঘাত সম্বন্ধে মনে রাখিবেন, পক্ষাঘাত সম্বন্ধে মনে রাখিবেন, আক্রান্ত অঙ্গ শীতল বলিয়া অনুভূত হয়, আক্রান্ত অঙ্গটা ঠান্ডা বলে মনে হয়। এত পক্ষাঘাত, এত শোধ খুব কম ওষুধে আছে, কিন্তু ঠান্ডা লাগা কিংবা স্রাব ইত্যাদি অবরোধ ইতিহাস থাকা চাই। জ্বর, ডালকেমারা রোগী অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত বেদনাযুক্ত হইয়া পড়ে, অত্যন্ত কামড়াতে থাকে, বেদনার সহিত অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কাঁপতে থাকে, নিদারুণ মাথা ব্যথা, রোগীর মানসিক অবস্থা এমন হইয়া যায় যে প্রায় অচেতন হইয়া পড়ে,
ডাকিলে কোনো সাড়া দিতে পারে না, সাড়া দিতে গেলে যাহা বলিতে চায় তাহা ঠিক প্রকাশ করিতে পারে না, অনেক সময় ভুলিয়া যায় সে কি বলিতেছিল। তৃষ্ণাহীন, একেবারে শীত অবস্থায় তৃষ্ণা, উত্তাপ অবস্থায় ক্ষুধা। অঙ্গ প্রত্যঙ্গ নানা স্থানে আঁচিল বা ফোড়া। ছোট ছোট ছেলেমেয়েদের মাথায় মুখমণ্ডলে খোঁজপাঁচড়া, চাবড়া বাঁধিয়া যায়। গ্ল্যান্ডের বৃদ্ধি, ব্রাইট ডিজিজ, চর্মরোগ, চুলকাইলে রক্ত বাহির হইয়া পড়ে, চর্মরোগ চাপা পড়িয়া উদারাময়। পারদের অপব্যবহারে ডাল ক্যামেরা বেশ ব্যবহার হয়। লালা নিঃসরণ, অ্যাসিটিক অ্যাসিড, বেলেডোনা, ল্যাকেসিসের পরে বা পূর্বে ডাল ক্যামেরা ব্যবহার হয় না। অ্যাসিটিক অ্যাসিড, বেলেডোনা বা ল্যাকেসিসের পরে বা পূর্বে এই ডাল ক্যামেরা ব্যবহার করা যাবে না। অ্যাসিটিক অ্যাসিড, বেলেডোনা এবং ল্যাকেসিস এই তিনটে ওষুধের আগে পরে এই ওষুধটা ব্যবহার হয় না। এই তুই বল, ডাল ক্যামেরা শীত কাতর না গরম কাতর? কোন জায়গায় শুধু ঠান্ডা চাই ডাল ক্যামেরা? কোন রোগে ঠান্ডা চাই? কোন রোগে? আমবাত, অ্যালার্জি যেটা হয় আমবাতে। আমবাতে একমাত্র ডাল ক্যামেরা ঠান্ডা চাই, সব জায়গায় গরম চাই। এই বাতের ব্যথা কেমন? স্পর্শকাতর থাকে বাতের ব্যথা, রাত্রে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি এবং গরম দিতে আরাম পাই। এই বইটা লিখে নিই, প্রচণ্ড গরম চাই ডাল ক্যামেরা।